হ্যালো ফ্রেন্ড, আজকে হচ্ছে সানডের আমি লাঞ্চ দেখাচ্ছি। তো দুটো বোল দেখতে পাচ্ছেন। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করা হয়েছিল, আর এটা একই বোলে দেওয়া হয়। সুইগি থেকে করা হয়েছিল অর্ডারটা। ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতেও দারুণ হয়েছিল। আমাদের সানডের লাঞ্চ এটাই। এখানে এখন চিকেন রান্না হচ্ছে, চিকেন কষা, চিকেনটা কষানো হচ্ছে। চিকেনটা কষানো হয়ে এসছে, জলটা শুকিয়ে গেলে আর এখানে জল গরম করা হয়েছে, জল গরম দেওয়া হয়ে যাবে। আর রাত্রে রুটিও রেডি, আর দুপুরে তো ফ্রাইড রাইস খেয়েছিলাম আর চিলি চিকেন, এই যে রুটি। আর এখানে হচ্ছে চিকেন কষায় থাকবে, বেশি ঝোল হবে না। আর এটা আর রুটি দিয়ে খাওয়া হবে। জিকো বসে আছে আর জানলাটা খুলে দিলাম, একদম হাওয়া আসছে, ভালো লাগবে তাই জন্য এখানে বসেছিলাম আমি। আর এই যে জিকোর দেখুন বন্ধুরা, চোখটা জ্বলছে, আসলে এখানে আলোটা কম তো ওই জন্য। আর এই যে গাছপাতা হাওয়া খাচ্ছে। তো এটা হচ্ছে সোমবার দিনের লাঞ্চ টাইমের ব্লগ। সোমবার দিন আমি দুপুরে রান্না করতে করতে ব্লগটা স্টার্ট করলাম। তো রবিবার দিন তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম। আর রবিবার দিন আপনাদের সামনে আমার আশাই হয়নি। তো এটা হচ্ছে সোমবার দিন আলু সেদ্ধটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আলু সেদ্ধ, এটা হচ্ছে ডাল, মটরের ডালই ছিল, মটরের ডাল আলু সেদ্ধ করেছে। আর এদিকে ডালের বড়াটা ভাজছি। মটরের ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর ডালের বড়াটা গরম তেলে ভেজে নিচ্ছি। খেতে ভালো লাগে বেশ গরম গরম ভাতের সাথে। আসলে রাত্রে চিকেন হয়েছিল সানডের দিন দুবেলায় খুব রিচ খাবারই হয়েছিল। ফ্রাইড রাইস চিলি চিকেন হয়েছিল দুপুরে, আর রাত্রে হয়েছিল চিকেন আর রুটি। তো তাই জন্য আজকে আমরা নর্মাল খাবারে আছি, মানে মটরের ডাল করেছি আর ভাত করেছি, আলু সেদ্ধ হয়েছে। আর এদিকে ডালের বড়াগুলো একটা করে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি রান্না করিনি, এটা ডালের বড়াটাই খাওয়া হয়েছে ডালের সাথে। তো এটাই আর কি, খেতে খুবই ভালো হয়েছিল। ডালের বড়াটা আসলে কাঁচা লঙ্কা লবণ দিয়ে, আর ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এই গরমে খুব অবস্থা খারাপ সকলেরই, তার সাথে আমার। তো কালকে রবিবার ছিল, তো রবিবার দিন সেরকম রান্না হয়নি, কারণ রবিবার দিন আমি একটু ঠাকুরের ওই সিংহাসনের টলাগুলো ভালো করে, যাকে কাজের বউ কাজ করলো ওগুলো তো আর পরিষ্কার করে না বন্ধুরা, ওগুলো আমাদেরকেই করতে হয়। তো ওগুলো আমি কালকে একটু ভালো করে ক্লিন করলাম। ওগুলো তো অনেকটা সময় চলে গেছিলো, ওই জন্য কালকে আর আমি দুপুরে রান্না করিনি। দুপুরে কি রান্না খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। সানডের দিন আমাদের হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর রাত্রে হয়েছিল রুটি আর চিকেন, সেটাও যতদূর সম্ভব শেয়ার করা হয়েছে। তো এই হয়েছিল ডিনারে, আর লাঞ্চে ছিল এরকম। রাত্রে চিকেন রুটি বাড়িতেই করা হয়েছে, আর দুপুরবেলাটা আমরা কিনে খেয়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো সিংহাসন পরিষ্কার করতে। আর দুপুরে রান্না করিনি, অর্ডার করে খাওয়া হয়েছে সুইগি থেকে। তো আর এখন আজকে সেরকম বাজার করা নেইও, আর ভাবলাম যে আজকে কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে, এখনও চিকেন আছে অল্প, তো আলু পটলের তরকারিও আছে, চিকেন আছে। তো ভাবলাম যে থাক, আজকে একটু মুসুরির ডাল ভাবছি, মটরের ডাল করা হয়েছে, আবার মটরের ডাল বড়া হচ্ছে, আর আলু সেদ্ধ হয়েছে, আর তরকারি চিকেন আছে। যদি মন হয় তাহলে খেয়ে নেবে হাজবেন্ড, যদি খেতে চাই তো দিয়ে দেবো, না তো রাত্রে খাবে তো রাত্রে, যা কি যেটা যেমন করে পারবে খাবে। তো ঠিক আছে বন্ধুরা, আবার আমি আপনাদের সামনে পরে এসে হাজির হব। আর রান্না চলছে, এখানে একটু ফ্যান চালিয়ে, রান্নাঘরেও ফ্যান আছে, ফ্যান চালাতে গেলেও কী হয় বলুন তো বন্ধুরা, গরমটা আরও বেশি লাগে। ওই জন্য দেখছেন তো এরকম। এখন আমি অনেকটা ঘামটা মুছে আপনাদের সামনে এসেছি, এত গরম লাগে। আর এই আমটা আমাদের যে দিদি কাজ করে সেই দিদি এখানে রেখে গেছে, ওরই আম হয়ে গেল। আর আমাদের আমগুলো ফ্রিজে রাখা হয়েছে, এই গরমে বাইরে একদমই থাকবে না, কেটে ফ্রিজে রাখা হয়েছে। আর আজকে তো আবার বাজার যাওয়ার হবে, বাজার হবে আর কি। তো ঠিক আছে, চলুন, অনেক কথা বলে নিলাম, আবার আপনাদের সামনে পরে দেখাবো। দেখি ডালের বড়াটা কত দূর কী করবো। আবার চলে এসেছি রান্নাঘরে। তো ডালের বড়াগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে, না তো ডালের বড়াগুলো ভালো লাগবে না খেতে। এক সাইডটা বেশি হয়ে যাবে ভাজা, আবার একটা সাইডটা কম হয়ে যাবে, এই কারণে।
আর বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে, এ তো বলার অপেক্ষা রাখে না। গরমেতে আর কি করব না ভেবে পাই না, কি রান্না করব না। তো যাকে এই নর্মাল রান্নার মধ্যেই আমাদের সোমবার দিনের একবেলা কেটেছিল। এরকম বড়া হতে গেলে খেতে খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? এরকম বড়া কার কার ভালো লাগে, এরকমভাবে খেতে কার কার ভালো লাগে বন্ধুরা জানাবেন কমেন্ট বক্সে। বেশ মুচমুচে ডালের বড়া। আজকেও পেঁয়াজ পোস্ত করলে করা যেত, কিন্তু আজকে আর পেঁয়াজ পোস্ত করবো না। তো ঠিক আছে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ডালের বড়াটা আরেকটু হোক, তারপরে ইয়ে করবো আর কি, তুলবো, তারপরে আবার ছাড়বো। তো ঠিক আছে, ডালের বড়াটা একবারে হয়ে গেলে আবার আপনাদের সাথে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে, কালকে সেরকম কিছু কাজ টাজ ছিল না, ওই জন্য কালকে ব্লগ সেরকম বানাইনি, আর আমিও আপনাদের সামনে আসিনি। তো এই জন্য এখন আসলাম আর কি। আর কালকে ঠাকুরের পুজো সেভাবে আপনাদের সাথে শেয়ার করিনি। পুজোটা আমি রোজ শেয়ার করি না, পুজোটা দেখুন একটা আলাদা রকম ব্যাপার থাকে। পুজো করতে করতে ক্যামেরা করা যায় না, তাই না? পুজোর পরে আপনাদের সাথে আমি একটু দেখিয়ে দিই, ব্যাস। ঠিক আছে, বেশি আর কথা বলছি না, পরে আসবো। এই যে বন্ধুরা, ডালের বড়া ভেজে তুলে রেখেছি, আর এইটুকুন আছে বাড়তে, ভাজতে। ব্যাস এইটুকুন ভাজতে গেলেই আমার ডালের বড়া ভাজা কমপ্লিট। তো আমার রান্না একদম ডান, আপনাদেরকে শেয়ার করতে চলে এসেছি আজকে কি কি রান্না হয়েছে। তো মটরের ডাল, আলু সেদ্ধ, আর মুচমুচে ডালের বড়া। আর হলুদ বাটিটাতে জিকোর খাবার রাখা আছে, চিকেন আর ভাত। এই হয়েছে লাঞ্চ। বন্ধুরা চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। যে বন্ধুরা আজকে লিট্টি এসেছে, লিট্টির সাথে এটা লঙ্কা, এগুলো আমি হট কেসে ঢেলে রাখলাম। আর এইখানে হচ্ছে সেই লিট্টির সাথে যে আলুটা দিয়ে খাই, সেই আলুটা। আর এইখানে হচ্ছে চাটনি, এটা একটু গরম গরম খাবো বন্ধুরা, দারুণ লাগে। আমি গেছিলাম এর আগের দিন, সেদিন খেয়েছিলাম। ওরা আমার হাজব্যান্ড আবার প্যাকিং করে নিয়ে এসছে, আজকে আমি যাইনি, এত গরম, তাই জন্য। এই যে বন্ধুরা, আমার হাজব্যান্ড শ্যাওড়াপুরি বাজার গেছিলো, তো ওখান থেকেই সবজি বাজার করে এনেছে টুকটাক। খুব বেশি বাজার করা হয়নি, কারণ আমি যাইনি এমনিতেও। আর এখানে যে লাল লাল টমেটো, পটল, সজনে ডাঁটা, কাঁচা লঙ্কা, লেবু, আর সজনে ডাঁটা দেখিয়ে দিলাম। আর ওদিকে শাক ছিল, আর ছাতু, ছোলার ছাতু, শশা, ঝিঙে, আর শাক। আমি আর একটা পিস নিয়ে নিলাম, একটা পিস নিয়ে টেস্ট করবো। এই যেখানে লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে লিট্টি আলু চাটনি নিয়ে নিয়েছি, খাবো। এটা খেয়ে আপনাদেরকে দিচ্ছি, বলছি কেমন লাগে খেতে। এই যে বন্ধুরা খাচ্ছি, অসাধারণ, ঝাল ঝাল, অপূর্ব লাগছে খেতে। চা খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড বাজার করে আসলো, তো নিয়ে আসছে, তো আমি এক পিস একটু নিয়ে টেস্ট করছি। আমার খেতে খুবই ভালো লাগে লিট্টি, তো লিট্টি খাচ্ছি। তাই জন্য যেন আপনাদেরকে এখনই বলি, অসাধারণ খেতে বন্ধুরা, অসাধারণ। আর প্রচণ্ড গরম, ওই জন্য আমি আজকে বাজার যাইনি শ্যাওড়াপুরি, না তো যেতাম। আমাকে বলছিল চলো, আমি যাইনি, এত গরমে আমি পারবো না। ওই একাই গেছিলো, বাজার টাজার করে আসলো। আসলে ওখানে বাজারটা খুব ভালো পাওয়া যায়, ফ্রেশ ফ্রেশ বাজার থাকে, ওই জন্য। আর ভালো লাগে, গঙ্গার হাওয়া খাই। ও গেছে, আমি যাইনি, দেখা যাবে অন্য একটা সপ্তাহ যাবো। ঠিক আছে, এটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। একটা গরম গরম টেস্ট করে নিচ্ছি, পরে দেখা করছি। হ্যালো ফ্রেন্ড, কালকে আর আপনাদের সামনে আসাই হয়নি, তো আমি আসলাম ব্লগটা শেষ করতে। তো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। লাইক দিয়ে প্লিজ ব্লগটা দেখবেন, এক একটা লাইক আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। লাইক করবেন, আর আপনাদের ব্লগটা দেখার পরে মতামতটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর কমেন্ট বক্সটা আপনাদের মতামত জানানোর জন্যই খোলা আছে, তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগলো। না তো আমরা জানতে পারি না আপনারা কারা কারা ব্লগ দেখছেন। তো ঠিক আছে, আর যারা নতুন বন্ধুরা আজকে আমার ব্লগটি প্রথম দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনকে অল করে দেবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। তো আজকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আজকে এইটুকুনি কথা বলবার জন্যই আমি আসলাম আপনাদের সামনে। তো ঠিক আছে, টাটা বাই বাই, লাভ ইউ অল, সবাই খুব ভালো থাকবেন, বাই।